আকর্ষণ আমার যেটা লেগেছিল এই ভিন্টেজ গাড়িগুলো। যখনই মেলার ভেতর থেকে রাস্তা দিয়ে এই ভিন্টেজ গাড়িগুলো যেতে দেখি, আমি এক ছুটে মেলার থেকে বেরিয়ে এসে এই ভিন্টেজ গাড়িগুলোর ভিডিও করতে থাকি। সারাদিনের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম আজকের লেক টাউনের মেলা দেখতে। অনেক দিন ধরেই প্ল্যান প্রোগ্রাম করছিলাম যে যাব, কিন্তু আমাদের যাওয়া হচ্ছিল না। তো আজকেই তিন বান্ধবী মিলে হসপিটাল ডিউটি কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। আর এই যে প্রিয়াঙ্কা আর নীলিমা, প্রিয়াঙ্কা আমাদেরকে পুরো আইএলএস সল্টলেক হসপিটাল থেকে হাঁটিয়ে নিয়ে গেছিল সেই লেক টাউন পর্যন্ত। আর রাস্তায় আমাদের যেন অবস্থা খারাপ হয়ে গেছিল। আমাদের যেন রাস্তায় বাচ্চামির কোনো লিমিট ছিল না। যেখানে পারছিলাম দাঁড়িয়ে যাচ্ছিলাম, যেখানে পারছিলাম ফটো তুলছিলাম। সত্যি অনেক দিন পর তিনজনে বেরিয়ে যেন নতুন প্রাণ ফিরে পাওয়ার মতো আমাদের অবস্থা হয়েছিল। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর রাস্তার মধ্যে এই যে কাঠগোলাপ, যেটা আমি আমার সখীকে গুঁজে দিয়েছিলাম কানের মধ্যে আর নীলিমাকে, কিন্তু ওরা দুজনেই এত যত্ন করে এই কাঠগোলাপগুলোকে রেখেছিল কানের মধ্যে লাগিয়ে। আমার ভীষণ ভালো লাগছিল। আর সত্যি সেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ছিল, স্কুল কলেজ লাইফের কথাগুলো, যে আমরা বান্ধবীরা মিলে যেভাবে হই হই করে বেরোতাম। পাগলামির একটা লিমিট থাকে, কিন্তু আমরা আনলিমিটেড হয়ে গেছিলাম। আর হাঁটতে হাঁটতে ক্লান্ত। আমাদেরকে ফাইনালি হাঁটিয়ে নিয়ে এসছে এই যে প্রিয়াঙ্কা। হসপিটালে ক্রিসমাস সেলিব্রেশন করার পর আমাদের আর একটু মন টিকছিল না, আর আমরা চলে এসেছিলাম লেক টাউনে মেলা দেখতে। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখা ছিল স্নোম্যানগুলো। আর এই স্নোম্যানগুলো দেখে আমারও দুই স্নোম্যান ছুটতে চলে গেল স্নোম্যানগুলোকে জড়িয়ে ধরতে। তারপর আমরা প্রবেশ করছিলাম এই মেলার মধ্যে। আর এই মেলার মধ্যে বসানো ছিল বিভিন্ন রকমের খাবারের স্টল। বেসিক্যালি এটা ছিল একটা খাদ্য মেলা টাইপের, পৌষ পার্বণ। এখানে বিভিন্ন রকমের ভালো ভালো খাবার থেকে আরম্ভ করে তন্দুরি চা এবং আরও নানা রকমের খাবার ছিল। তো আমরা এখানে নিয়েছিলাম এক প্লেট পাওভাজি আর আলু টিক্কি চাট। আর এখানে চলছিল কিছু ফটোশ্যুট। 2 পিস 80 টাকা লোটে। আর ভেটকি পকোড়া 120 টাকা 4 পিস। 120 টাকা 4 পিস। ভেটকি ডায়মন্ড 150 টাকা। 1 পিস। ওটা বাটার পাই 150। আর চিকেন কাটলেট। পৌষ মাস আর পৌষ পার্বণ মানে পিঠে পুলি। আর পিঠে পুলি মেলাতে বিক্রি হবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এখানে ছিল পিঠের স্টল। আর পিঠেগুলো দেখে খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু আমরা আর পিঠে কিনে খাইনি, কারণ খুব সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিসই ভীষণ কস্টলি ছিল। যতটা পেরেছি এখানে খাবারের রেটগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আর ওই যে বললাম, আমরা নিয়েছিলাম পাওভাজি আর আলু টিক্কি চাট। পাওভাজিটা মোটামুটি অ্যাভারেজ ছিল, আলু টিক্কি চাটটাও অ্যাভারেজ ছিল। খুব যে ভালো লেগেছে আমাদের তা না, দাম অনুযায়ী। আর তারপরে আমরা মেলার লাস্টে চলে গেছিলাম ফুচকা খেতে, যেখানে আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছিলাম ফুচকা। আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে খাইয়ে দিচ্ছিল প্রিয়াঙ্কা আর নীলিমা মিলে দুজনে ফুচকা। ফুচকাটা সত্যি কথা বলতে খুব টেস্টি ছিল। আর আমাদের মেয়েদের ফুচকা মানেই জানো তো ভীষণই ভালো লাগে, ফুচকা কার না ভালো লাগে। তো সেই জন্য ফুচকাটা সত্যি খুব ভালো ছিল খেতে। আমরা খুব আনন্দ করেছি, নিজেদের ছেলেবেলাটাকে ফিরে পেয়েছি, সত্যি খুব মজা করেছি। আর খুব 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 ভালো একটা টাইম স্পেন্ড করেছি আমরা। তারপরে এখানে দেখলাম একটা দিদি নিজের হাতে করে কেক তৈরি করেন, তিনি বিক্রি করছিলেন কেক, এবং তার কাছ থেকে আমরা কেকও নিয়েছিলাম, কারণ দেখে মনে হচ্ছিল কেকগুলো সত্যি খুব টেস্টি হবে হয়তো। বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল নেবে গো পুতুল।